রহিম মামুন ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.1 অনুশীলনের 8 নম্বর অঙ্ক সমাধান করব। বলতে স্মরণ করো, আমরা শুরু করি। 8 নম্বর কি আছে, 3m + 1 divided 3m m-1 ভাগ 9m + 1 divided 3m - 1 m + 1। আমি এর আগের অঙ্ক বলেছিলাম যে সূচকের নিয়ম, বেসগুলো এক হয়, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, মানে গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ। আমরা শুরু করি। 3m + 1 ডিভাইডেড, এখানে এমটা এই এম এর সাথে গুণ আছে, 1 এর সাথেও গুণাকার আছে। তাহলে প্রথম আমরা এম দিয়ে এম কে গুণ করি। এম দিয়ে এম কে গুণ করলে কি m², এম দিয়ে -1 কে গুণ করলে -m1 কে -m। আমরা এম দিয়ে এম কে গুণ করছি m², এম দিয়ে -1 কে গুণ করছি -m1 কে -m ডিভাইডেড, আমরা 9 কে ভাঙবো, 3 তারপর স্কয়ার, 3 তারপর স্কয়ার m + 1 m + 1, আমরা 3 কে স্কয়ার দিছি, 3 কে স্কয়ার দিলে কত 9 হয়, m + 1। এখানে m - 1 × m + 1 মানে a² - b² সূত্র, আমাদের গুণ করলে m² - 1² m² মানে 1² আর 1/² মানে 1ই। আমি এখন বোঝার সুবিধার্থে 1/²টা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের বীজগণিতের সূত্রটা আছে যে a + b × a - b, a + b × a - b, a² - b² a² - b², অথবা আমরা গুণ করে কাটাকাটি করে m² - 1² মানে m² - 1 আসবে। যা আছে তাই লিখলাম, 3m + 1, নিচে যা আছে তাই লিখলাম, m² - m ডিভাইডেড 3, এই 2টা m এর সাথে গুণ আছে, 2 সাথে 1 এর সাথেও গুণাকার আছে। 2 দিয়ে m কে গুণ করলে 2m, 2 দিয়ে +1 কে গুণ করলে 2 * 1 কে 2 ডিভাইডেড 3 m² - 1, কারণ 1/² মানে কি 1ই, 1/² মানে 1। এখন আমি বলছিলাম যে সূচকের নিয়ম, যে বেসগুলো একা পাওয়ারগুলো কি যোগ হয়, যদি গুণ থাকে তাহলে যোগ হয়, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। যেহেতু এখানে কি ভাগাকার আছে, আমরা দুটো 3 মিলে একটা 3 লিখবো, দুটো 3 মিলে একটা 3 লিখবো। এখানে কি ছিল m + 1, যেহেতু ভাগ তাহলে কি বিয়োগ, ভাগ তাহলে কি বিয়োগ, m² - m, m² - m। আমি ব্র্যাকেটটা এই কারণে দিলাম যেন বোঝার সুবিধা হয় এবং যেন অঙ্কটা ভুল না হয়। কারণ যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে, এই ভাগ এই ভাগ। এখন দুটো 3 মিলে কি একটা 3, দুটো 3 মিলে একটা 3, তাহলে উপর যা ছিল তাই, 2m + 2। যেহেতু আমাদের ভাগ, আর ভাগ মানে কি বিয়োগ, সূচকের নিয়মে কি বিয়োগ, তাহলে কি আছে m² - 1। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে m² + m + 1, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে কি ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে -m², মাইনাস আছে প্লাস m, এই ভাগ ভাগ 3, 2m + 2, এটা ব্র্যাকেটের সামনে মাইনাস, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে কি ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে -m², মাইনাস আছে প্লাস 1, মাইনাস আছে প্লাস 1। এখন 3, এই যে একটা m, এই যে একটা m, কয় m, 2m, 2m + 1 - m², এই যে একটা m, এই যে একটা m, 2m, এই যে +1 - m² ডিভাইডেড 3, এখানে কি 2m
+2 আর +1 কত হয় +3 মাইনাস m স্কয়ার, +2 আর +1 মানে +3 মাইনাস m স্কয়ার। এখন আমাদের দুইটা 3 মিলে কি একটা 3 হবে, যেহেতু ভাগ আছে আর ভাগটা কি হবে বিয়োগ হবে, তাহলে দুইটা 3 মিলে কি একটা 3 2m + 1 মাইনাস m স্কয়ার মাইনাস যেহেতু ভাগ ছিল ভাগের কারণে কি বিয়োগ, তাহলে 2m + 3 মাইনাস m স্কয়ার। এর আগে বলেছি যে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 3 2m + 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3 মাইনাস প্লাস m স্কয়ার। যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস আছে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, তাহলে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে গেল, মাইনাস 2m প্লাস 2m কেটে গেল। এখন কি থাকে 3, যেহেতু -3 মাইনাসটা বড় তাহলে কি মাইনাস থাকবে, -3 থেকে +1 বাদ দিলে কি -2। এখন বলছি যে কোনো সংখ্যার উপর যদি ইনভার্স থাকে তাহলে 1 ডিভাইডেড ওই সংখ্যার উপর ওই পাওয়ারটা হবে। উদাহরণস্বরূপ যদি আমি লিখি a ইনভার্স 3 তাহলে 1 ডিভাইডেড এর উপর 3। তো এরকমই সেম যে বলছি কোনো সংখ্যার উপর যদি ইনভার্স থাকে তাহলে 1 ডিভাইডেড ওই সংখ্যার উপর ওই পাওয়ারটা, তাহলে 1 ডিভাইডেড 3 এর উপর 2 পাওয়ার 2, 3 এর উপর 2 স্কয়ার 3 স্কয়ার সমান 1 ডিভাইডেড 9 নির্ণয় সরল মান সমান 1 ডিভাইডেড 9 অ্যান্সার। ধন্যবাদ।